আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ের সম্পাদ্যের তৃতীয় পর্ব তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কয়েকটি সম্পাদ্য আমাদের বাকি রয়ে গিয়েছিল। তো গত দুইটি পর্বে আমি তোমাদের প্রায় 5টি সৃজনশীল সমাধান করিয়েছি, আর আজকে চূড়ান্ত পর্ব। সো আজকে তোমরা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি পর্বই গুরুত্বপূর্ণ। 5টি সৃজনশীলের মাধ্যমে আমি সম্পূর্ণ বইয়ের সম্পাদ্য তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে এর বাইরে থেকে কিছুই আসবে না, এর মধ্য থেকেই তোমাদের টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় গমন করবে ইনশাআল্লাহ। তো তোমরা অঙ্কগুলো দেখতে থাকো, সমাধান দেখো। সো এখানে দেখা যাচ্ছে যে কোনো সমান্তরিকের দুইটি কর্ণ যথাক্রমে a = 7.5 সেন্টিমিটার, b = 6 সেন্টিমিটার এবং একটি সূক্ষ্মকোণ x = 60 ডিগ্রি। তো আমাদের এটা সমান্তরিকটি আঁকতে হবে। তো এখন আমাদের কাছে উপাদান কি কি আছে? a = 7.5, এটা আমরা আঁকলাম। যখন প্রশ্নে বলবে যে কর্ণ বললে অবশ্যই তোমরা বৃত্তচাপ দিয়ে, উভয় পাশে বৃত্তচাপ দিয়ে এটাকে অর্ধেক করো। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে নিচে, এই পাশ থেকেও একই মাপ নিয়ে উপরে নিচে ব্যাসার্ধ দিয়ে ধরো সাথে সাথে আজকে অর্ধেক করবো। ধরো এটা অর্ধেক, এটা অর্ধেক। তো সেম বি এর ক্ষেত্রে বি ও কর্ণ 6 সেন্টিমিটার, তো এটা 6 সেন্টিমিটার, এটাকে কি করবে? অর্ধেক করে নেবে বৃত্তচাপ দিয়ে। তো আর একটি সূক্ষ্মকোণ আছে 60 ডিগ্রি, আমরা জানি 60 ডিগ্রি কিভাবে আঁকতে হয়। যে কোনো কাটা কম্পাস, এখানে কম্পাসটা বসিয়ে এখানে যে কোনো পরিমাণে একটা বৃত্তচাপ দিতে হবে। বৃত্তচাপ দিয়ে একই পরিমাণ কাটাটা এখানে বসিয়ে এখান থেকে বৃত্তচাপ সমপরিমাণ বৃত্তচাপ দিলেই 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো এটা 60 ডিগ্রি কোণ x। আমরা চিত্রতে চলে যাই। যে কোনো রশ্মি BE থেকে অঙ্কনের বিবরণ লিখে দিচ্ছি আমি। সমান BC রেখাংশ, BC শর্টকাটে আমরা করছি। তো A এর সমান করে ধরো এইটা থেকে পর্যন্ত 7.5 BC আঁকলাম। যে কোনো BE থেকে A এর সমান করে A এর মাপ নিয়ে BC আঁকি। তো এবার হচ্ছে BC এর সমদ্বিখণ্ড, BC রেখাংশের BC এখানে দাঁড়িয়ে BC রেখাংশের সমদ্বিখণ্ডক, মধ্যবিন্দু, BC রেখাংশের মধ্যবিন্দু ও নির্ণয় করি। কিভাবে নির্ণয় করব? আমি এখানে লিখে দিচ্ছি। a কে অর্ধেক করে রাখবো আমরা আগে থেকেই, ঠিক আছে? অর্ধেক করে রেখেছি। এখান থেকে এখানে আমরা এখান থেকে কাটা কম্পাস দিয়ে এখান থেকে এখানে এই মাপটা নিয়ে এখান থেকে এখানে বসিয়ে দেব। মধ্যবিন্দু ও নির্ণয় করি, বরাবর নিচে ও নির্ণয় করি। ও বিন্দুতে বি বিন্দু যে পাশে আছে সেই পাশে কোণ x সমান কোণ BOF আঁকি, বা যাই হোক BOF আঁকি। আচ্ছা, আমি এখন এটা চিত্রটা এঁকে দেখাচ্ছি। ও বিন্দুতে বি বিন্দু যে পাশে আছে এই দিকে, সেই পাশে মানে এই দিকে মুখ করে কোণ x 60 ডিগ্রি। তো এই পাশে আমরা মাপটা নিয়ে বি এর দিকে এভাবে এখান থেকে এভাবে কাটলাম। তো আমরা যখন 60 ডিগ্রি আঁকবো, এখানে আঁকার সময় স্কেলটা এভাবে ধরবো, ধরে নিচের দিকেও একত্রে টেনে নেব। ধরো এই উপর থেকে স্কেল ধরে এই বরাবর নিচের দিকেও আমরা টেনে দেব, ঠিক আছে?
বর্ণনাটা পরে বলছি। বি ও এটা হচ্ছে এফ, ঠিক আছে। তো এটা কোন এক্স আঁকলাম আমরা এখানে বি ও আঁকি। ও এফ রশ্মিকে ও এই বিন্দুটার নাম দিলাম আমি ও জি পর্যন্ত বর্ধিত করি। ও এফ রশ্মিকে ও জি পর্যন্ত বর্ধিত করি। ও জি পর্যন্ত বর্ধিত করি। ও জি পর্যন্ত বর্ধিত করি। তো আমরা দেখো এই কর্ণের দৈর্ঘ্য দুই ভাগ হয়েছে, কর্ণ সবসময় দুই ভাগ ভাগ হয়ে যায়। আর তারপর আছে ও এফ থেকে ও এফ একসাথে আমরা এক লাইনে লিখি। ও এফ ও জি থেকে হাফ বি মানে অর্ধেক বি, হাফ বি এফ সমান করে যথাক্রমে হাফ বি এর অর্ধেক এখানে ধরো এইখানে হাফ বি এর যথাক্রমে ও এ এটা দিলাম ও ডি, ও এ ও ডি সমান করে ওডি আঁকি। ওডি আঁকলাম আমরা, হাফ এ এখানে হাফ বি এখানে, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু হাফ বি, ঠিক আছে। তো এটা আমরা লিখে দিব, হাফ বি লিখে দিবে, এটা হাফ এ এটাও হাফ এ, অর্ধেক এ এখানে, অর্ধেক এ এখানে, অর্ধেক বি এখানে, অর্ধেক বি এখানে। তো এ কমা বি, বি কমা ডি, ডি কমা সি, সি কমা এ যোগ করি, তাহলে এবিসিডি একটি উদ্দিষ্ট সমান্তরাল। তাহলে এটা কিভাবে লিখব বর্ণনাটা? এ কমা বি অবশ্যই এই চিহ্ন দিতে হবে, এ কমা বি, তারপরে আছে বি কমা ডি, তারপর ডি কমা সি, সি কমা এ যোগ করি, এইভাবে লিখতে হবে। তাহলে এবিসিডি একটি উদ্দিষ্ট সমান্তরাল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সমান্তরিকের বর্ণনাটা। তো আমি একদম ভেঙে তোমাদেরকে লিখে দিয়েছি, তোমরা ভালো করে মনোযোগ সহকারে কোন লাইন থেকে কোন লাইনটা আমি এঁকেছি পজ করে দেখবে, তাহলে তোমরা সহজেই এটা সমাধান করতে পারবে, ইজিলি বুঝতে পারবে। তো আমরা পরবর্তী সংখ্যাটা চলে যাই। দুইটা সমান্তরিক আছে বইয়ে, সে প্রথমটা আমরা করলাম, এটা 4 নং সংপাদ্য। তো 5 নং সমান্তরিকটা আমরা এখন করব। 5 নং সমান্তরিক প্রশ্ন হচ্ছে কোন সমান্তরিকের দুইটি কর্ণ একটি বাহু যথাক্রমে, আমি এখানে লিখলাম কর্ণ দুইটি হচ্ছে এ সমান 8 সেন্টিমিটার, বি সমান 6.5 সেন্টিমিটার ও বাহুটি একটি বাহু, ও এর পরে একটি বাহু, এই জন্য ও সি সমান 4 সেন্টিমিটার। তো এই ইনফরমেশন গুলো দেওয়া আছে, আমাদেরকে সমান্তরিক আঁকতে হবে। চিত্রতে প্রথমে আমরা এখানে a সমান 8, যেহেতু কর্ণ অর্ধবর্তী করে নেবে 4 4, b
বি সমান সমান 6.5, এটাকে অর্ধবর্তী করে নেবে, ধরো এখানে অর্ধেক, সাপোজ সি সমান সমান 4 সেন্টিমিটার। এইভাবে একে কর্ণগুলোকে দ্বিখণ্ডিত করে রাখবে সবসময়। তো চিত্রটা আমরা আগে যে কোনো রশ্মি বিই, যে রশ্মি বিই থেকে বাহু সি বাহু সমান করে বিসি রেখাংশ এখানে, যে কোনো রশ্মি বিই থেকে সি বাহু সি সমান সমান বিসি আঁকে। তারপর বি ও সি কে কেন্দ্র করে বিসি রেখাংশের একই পাশে হাফ এ ও হাফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকবে। ঠিক আছে, দুইটি বৃত্তচাপ আঁকে। আচ্ছা দেখি আমরা কেমন। বি ও সি কে কেন্দ্র করে বি ও বিসি রেখাংশের একই পাশে, মানে একই দিকে, এই দিক একই দিক, দুজন একই দিকে, বিসি রেখাংশের একই পাশে হাফ এ আর হাফ বি, কর্ণ যেহেতু হাফ এ হাফ বি সমান করে, ধরো এখান থেকে বৃত্তচাপ, এখান থেকে হাফ এ সমান বৃত্তচাপ, হাফ এ এতটুকু ধরো এতটুকু, এখান থেকে হাফ বি ধরো হয়েছে এতটুকু। ঠিক আছে, তো বৃত্তচাপ কি, তো এই ধরো বৃত্তচাপ, এই যখন এটা তোমরা এখানে ক্রস করবা তখন বড় করে দিয়ে দিবে, বড় এই পাশ থেকে এই পাশে যখন ক্রস করবা এটা বড় করে দিয়ে দিবে। ঠিক আছে, দুইটি বৃত্তচাপ আঁকার ফলে পরস্পরকে অবিন্দুচ্ছেদ করে তো আমি ইচ্ছা করে বাড়িয়ে দিয়েছি, বিও কে ও এফ পর্যন্ত বর্ধিত করি, সিও কে ও জি পর্যন্ত বর্ধিত করি। সো লিখতে পারো বিও কে ডিরেক্ট এক লাইনে লিখতে পারো ছেলে, বিও ও সিও কে যথাক্রমে ও এফ ও ও জি পর্যন্ত বর্ধিত করি। তো আমরা এখান থেকে এখানে নিয়েছিলাম হাফ এ, এখান থেকে এখানে নিয়েছিলাম হাফ বি, তো এখানে হাফ এ, এখানে আমরা হাফ এ নিব, আমরা এখান থেকে এখানে হাফ বি নিব আবার। ঠিক আছে, তারপরে কি হবে, ও জি ও ও আচ্ছা ও এফ ও জি, এটা সিরিয়াল আমরা মেনশন করে লিখি, ও এফ ও জি রশ্মি থেকে যথাক্রমে হাফ এ ও হাফ বি এর সমান করে এখান থেকে এতটুকু আবার হাফ এ, এখানে যতটুকু ছিল এখান থেকে আবার এতটুকু কেটে দিব, এখান থেকে এতটুকু যতটুকু হয়েছিল এখান থেকে ততটুকু এখানে কাটবে। ঠিক আছে, তো ওডি ও জি থেকে হাফ বি এর সমান করে ও এ কাটে। ঠিক আছে,
পরে ও ডি ও ও এ আঁকি, তারপরে এ কমা বি সি কমা ডি ডি কমা এ যোগ করি, এ কমা বি আবার আগের প্রক্রিয়ায় সি কমা ডি, এটা দেওয়াই আছে ভূমি, এটা থেকে এটা, এটা থেকে এটা, ডি কমা এ যোগ করি, তাহলে এ বি সি ডি একটি উদ্দিষ্ট সমান্তরাল। বইয়ের সম্পাদ্য থেকে আসার মতো যতগুলো সম্পাদ্য ছিল তার মধ্যে আর একটি বাকি, সেটা হচ্ছে 8 নং সম্পাদ্য। সেটা আমি তোমাদেরকে সৃজনশীল কি প্রক্রিয়া আসতে পারে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে 5 নং সম্পাদ্য, তোমার 8 নং সম্পাদ্য চলে যাবো, মুছে দিচ্ছি। তিন 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ কোন বিন্দুতে এমন দুইটি স্পর্শক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, পরীক্ষা 60 ডিগ্রি দিয়েও আসে, 90 ডিগ্রি দিয়েও আসে, 30 ডিগ্রি দিয়েও আসে। এই হচ্ছে প্রশ্ন, বেশিরভাগ এটাই আসে এবং এটাও আসতে পারে, বলা যায় না। তো আমি এখন আঁকার পদ্ধতিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে তাহলে আমাদেরকে প্রশ্নে কি বলছে দেখো, 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, ব্যাসার্ধ। তো 3.5 ধরো যে এই সমান সমান এই হচ্ছে 3.5 এতটুকু, হ্যাঁ, সেন্টিমিটার। এইটা দিয়ে আমাকে একটা বৃত্ত আঁকতে হবে। ধরো কম্পাস, কাটা কম্পাস এখানে বসিয়ে এখানে এতটুকু মতো মাপ নিলে, পেন্সিল এখানে বসিয়ে মাপ নিয়ে সুন্দর করে বৃত্ত আঁকবে। এটা আমাদের প্রথম, দেখো আমি দেখাচ্ছি। সাপোজ ধরো এই আছে মাঝখানে বৃত্ত 3.5 সেন্টিমিটার। আমরা এইভাবে না দিয়ে এইভাবে দিলাম ও এ। অঙ্কনের বিবরণটা কি হবে, ঠিক 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আঁকি, ঠিক আছে। ব্যাসার্ধ বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট, তিন 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে
বিশিষ্ট একটি বৃত্ত আঁকি। ঠিক আছে, এভাবে লিখো 3.5 সেমি ব্যাসার্ধ নিয়ে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আঁকি। ও এ একটি রেখাংশ নেই, রেখাংশ আঁকি। ও এ একটি রেখাংশ আঁকি। তারপর ও কে কেন্দ্র করে কোণ এ ও, মানে যদি 60 ডিগ্রি আঁকতে বলা হয়, 60 ডিগ্রি হয়, তখন এখান থেকে একটা 120 ডিগ্রি আঁকতে হবে। কত ডিগ্রি? 120 ডিগ্রি, মনে রাখবে। যদি 90 ডিগ্রি বলে তাহলে 90 ডিগ্রি আঁকতে হবে এখানে। 60 ডিগ্রি বললে 120 ডিগ্রি, 30 ডিগ্রি বললে এখানে 60 ডিগ্রি। ওকে, যত বলে তার দ্বিগুণ আঁকতে হবে। আর শুধু 90 ডিগ্রির ক্ষেত্রে এখানে 90 ডিগ্রি আঁকতে হয়। সো আমরা 120 ডিগ্রি আঁকলাম, ধরে এতটুকু। এই হচ্ছে 120 ডিগ্রি, এ বরাবর যাবে। এ ও বি, এ ও বি আঁকি। ঠিক আছে, সো এ বিন্দুতে এখানে 90 ডিগ্রি কোণ আঁকবো আমরা। কি আঁকবো? 90 ডিগ্রি কোণ। এ বিন্দুতে একে কেন্দ্র করে, আচ্ছা এ বিন্দুতে শর্টকাটে আমরা বর্ণ লিখি। এ বিন্দুতে ধরো এখান থেকে 90 ডিগ্রি, 90 ডিগ্রি এখানে, এখানে, এখান থেকে আবার এখানে, এখান থেকে এখানে। আমরা এ বরাবর একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। আঁকলে এই বরাবর এ জি লম্ব, বিন্দুতে এ জি একসাথে বর্ণ লিখলে ভালো হয়। এ জি লম্ব আঁকি, অথবা শর্টকাট হলে ভালো হয়। এ বিন্দুতে, এ ও বি বিন্দুতে, এ ও বি বিন্দুতে একই কাজ। বি বিন্দুতে 90 ডিগ্রি আঁকতে হবে। এখানে, 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 এখানে। সো এখানে হয়ে গেছে, তো এখানে, এখানে, এই, ঠিক আছে। বি এ ও বি বিন্দুতে যথাক্রমে এ ডি ও বি এফ লম্ব আঁকি। ঠিক আছে, যা পরস্পরকে, তোমরা তো জানোই, বরাবর আমি ও লিখে আসতেছি, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দুতে ছেদ করে। এখানে ও লেখা যাবে না, কারণ আমরা ও কেন্দ্র বিশিষ্ট লিখেছি, সরি। আমরা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। অন্য এই 26টা অ্যালফাবেট আছে, তোমরা যে কোনো একটা অ্যালফাবেট ব্যবহার করলে হবে। ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, ঠিক আছে, এটাই হচ্ছে 60 ডিগ্রি। তোমরা এইভাবে 60 ডিগ্রি লিখে দিবে। তো বর্ণটা কি লিখবো আমরা? ডি বিন্দুতে ছেদ করে। তাহলে কোণ এ ডি, আরেকটু সুন্দর করে লিখতে হবে। তাহলে ডি বিন্দুতে সৃষ্ট কোণ এ ডি বি, এ ডি বি, এই যে এইভাবে গিয়ে এইভাবে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, সমান সমান 60 ডিগ্রি। সৃষ্ট অন্তর্ভুক্ত কোণ, ডি বিন্দুতে সৃষ্ট অন্তর্ভুক্ত কোণ লিখে দেবে। অন্তর্ভুক্ত কোণ, এই কোণে ডিবি যে 60 ডিগ্রি।
এই সবচেয়ে বড় না, কত লাইন, 3 লাইন মাত্র বা 3 থেকে 4 লাইন তোমরা নোট করবে বাসায়। এই সম্পাদ্যগুলো ভিডিও দেখে দেখে নোট করবে খাতায়, তাহলে 2 থেকে 3 বার করলেই তোমাদের এগুলো মনে থাকবে। তো এই ছিল আমার আজকে সম্পাদ্যের সর্বশেষ ভিডিও 3য় পর্বের। তবে আমার এইগুলো হচ্ছে বই থেকে সম্ভাব্য আসা সৃজনশীল, সম্ভাব্য আসা সম্পাদ্য, আর অতিরিক্ত এক্সট্রা অনুশীলনের যেগুলো আছে পরীক্ষায় আসার মতো, সেগুলোর উপরে আমি আরেকটি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আজকে 3য় পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং অবশ্যই কমেন্টে জানাবে যে কোথাও তোমাদের সমস্যা আছে কিনা, আমি সমাধান করে দেখাবো। আসসালামু আলাইকুম।